হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক, যাদের অধিক মাত্রায় অলসতা লাগে আবার ক্ষুধাও লাগে, কিছু খাওয়ার জন্য তৈরি করতে ইচ্ছে করে কিন্তু অনেক অলসতার জন্য তা করে খাওয়া হয় না, কিংবা খিদাটাকে মেটানো যায় না, যার কারণে কিন্তু অমনি ক্ষুধা লাগা সত্ত্বেও আমরা চুপ করে থাকি কিংবা বসে থাকি, শুয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু 2 মিনিটে আমরা এই পরোটাটা বানিয়ে নিতে পারি। তো আজকের এই রেসিপিটা কিন্তু সত্যি অলস আপুদের জন্য কিংবা অলস ভাইয়াদের জন্য, যে কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছে কিন্তু বানাইতে ইচ্ছে করতেছে না, অথবা চটপট করে যদি কোনো কিছু রাখতে পারতাম 2 মিনিটে, তার জন্য আজকের আমার এই রেসিপিটা। আমি 2 দিন আগে 5টা পরোটা বেলে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটা পরোটা রেখে দিয়েছি, যে কোনো সময় যদি আমার অলসতা লাগে সেক্ষেত্রে আমি ভেজে খাবো। আজকে আমার অনেক অলসতা লাগতেছে, ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগতেছে না আশপাশের। তো আবার ক্ষুধাও লেগেছে, যার কারণে আর কি করা যায়, তো আমি ফ্রিজ থেকে ওই পাড়াটা বের করলাম, করে আমি দেখুন তাওয়াতে তেল দিয়েছি এবং পাড়াটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যেহেতু আমার কিছুই ভালো লাগতেছে না, অনেক অলসতা লাগতেছে, আমার এতটাই অলসতা লাগতেছে যে আমার ফোনটা ধরে থাকতেও অলসতা লাগতেছে এবং এগুলো বানাইতেও অলসতা লাগতেছে, আবার এদিকে আমার ক্ষুধাও লেগেছে যে কিছু খাইতে হবে, এরকম একটা অবস্থা। তো তাদের জন্যই আজকে এই রেসিপিটা, যে অনেক অলসতা লাগার ক্ষেত্রেও ক্ষুধা লাগে কিংবা কিছু খাইতে ইচ্ছে করে, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা আমার। তো যাই হোক, ডিম ভেঙে নিলাম। এক পর্যায়ে ডিমের তো ফোসকায় এক পর্যায়ে আমার ডিমের মধ্যে পড়ে গিয়েছে, তো যাই হোক, সমস্যা নেই, পড়ে গেলে আর কি করার, ডিমটা একটু ফেলাই দিতে পারতেছে না, এটাকে খাইতেই হবে যেহেতু অনেক ক্ষুধা লেগেছে আমার। ওই দেখে এখানে আর কিছুই অ্যাড করলাম না, আমি না পেঁয়াজ অ্যাড করেছি, না না কাঁচামরিচ অ্যাড করেছি, কেননা আমার যেহেতু অনেক 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 ক্ষুধা লেগেছে, যার কারণে আমি কোনো কিছু অ্যাড করবো না, অথবা এর মধ্যে আবার অলসতাও লাগতেছে। তো যাই হোক, আমি আর কিছুই করলাম না, ডিমটাকে ভেঙে দিয়ে হালকা একটু লবণ দিলাম, সামান্য পরিমাণ দিয়ে আমি কিন্তু এটাকে করে নিলাম। তবে আমি যখন ডোটা বানাইছিলাম ওই সময় কিন্তু একটু চিনি অ্যাড করেছিলাম। উফ, আমার কিছুই ভালো লাগতেছে না, দেখুন আমি পায়রাটা ধরে ঠেকনাচ্ছি, আমার কিছুই ভালো লাগতেছে না। তা আমার মতো যারা অলস আপু আছো কিংবা ভাই আছে, তাদের জন্য আজকে এই রেসিপি আমি আবার বলতেছি, যখন অধিক মাত্রায় অলসতা লাগবে এবং কিছু খাইতে ইচ্ছে করবে, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে খাইতে পারেন বাসায় তৈরি করে 2 মিনিটে। তো যাই হোক, আমার প্রায় হয়ে আসছে, আমি এটাকে তুলে নেব। যাই হোক, একটা পাত্রে তুলে নিলাম, ছোট্ট একটা বাটিতে। দেখুন আমি তুলে নিলাম বাটিতে, এখন তো এটাকে খাইতে যাবো, যেহেতু আমার অনেক ক্ষুধা লেগেছে, আবার যার কারণে অলসতা থাকার কারণে কিন্তু আমি পাটাটাকে ভেজে নিলাম। ভেজে তো নিয়েছি, অলসতার কাজ কখনোই ভালো হয় না, যার কারণে আমার পাড়াটা পুড়ে গিয়েছে। যাই হোক, আমাকে এখন এভাবেই খাইতে হবে, সমস্যা নেই, পুরো পাড়াটাই আমাকে খাইতে হবে। তো কি আর করার, গরম গরম পাড়াটা আমি ছিঁড়ে খাচ্ছি, তো অনেক মজাই লাগতেছে, যেহেতু আমার পাড়াটা ডোর মধ্যে চিনি দেওয়া ছিল, আবার তার উপর ডিম। যাই হোক, অনেক টেস্ট লাগতেছে, এটা আমি বলে বোঝাইতে পারবো না, আপনারা আমার সঙ্গে খাইলে বুঝতেন যে কতটা সুস্বাদু লাগতেছে, যেহেতু আমি চিনি দিয়েছি। তো অবশ্যই কিন্তু আমার মতো যারা আছেন কিংবা কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছে, তারা কিন্তু এই পদ্ধতিতে 3-4টা পরোটা বানায় ফ্রিজে রেখে, যখন ক্ষুধা লাগবে তখন কিন্তু একটা ডিম দিয়ে ভেজে খাইতে পারেন, কিংবা এমনিতেও ভেজে বাসায় কোনো তরকারি থাকলে সেটা নিয়ে খাইতে পারেন, অনেক মজা লাগবে ইনশাল্লাহ। দেখুন, বেশি সাথে গিরি করলে যা হয় আর কি। দেখুন আমার এটা পুড়ে গিয়েছে, তো যাই হোক, পুরো স্ক্রিনটাকে আমি তুলে খাচ্ছি। কেননা কী করবো, আমার ফ্রিজে তো একটাই পরোটা বালা ছিল, যার কারণে আমার পুরা স্কিন তুলে খাইতে হচ্ছে, তো সমস্যা নাই, এটা খাওয়া যাবে, সমস্যা নাই, অতটাও সমস্যা হচ্ছে না খাইতে, কিংবা ভালোই লাগতেছে। তবে আমি পরোটা একটু তুলে ফেললাম, দেখুন আমার পরোটাটায় কতটা লেয়ার হয়েছে, ফ্রিজে রাখার কারণে সুন্দর একটা লেয়ার হয়েছে, আর অনেক মজা লাগলো। আমি তো পুরোটা পরোটা খেয়ে ফেলছি, এদিকে পানি খেয়ে নিচ্ছি আছে। যাই হোক, এখন মনে হচ্ছে আমার অনেক পেট ভরে গিয়েছে, এখন অনেক ভালো লাগতেছে। আমার ভাইয়া বলে, কিংবা অনেকে আর কি করে অনেকে বলে যে পেট শান্তি তো দুনিয়ার শান্তি, তো কথাটা সত্যি সত্যি, কেননা আমার এখন অনেক ভালো লাগতেছে, কেননা আমার পেট ভরে গিয়েছে একটা পরোটা খেয়ে এবং পানি খেয়ে, আলহামদুলিল্লাহ। তো দেখুন আমি চেটেপুটে তো সব খেয়ে নিলাম, আর কিছুই নেই। আর দেখুন আমার হাতের পরোটাটা কতটা সফট আর কতটা যে সুস্বাদু হয়েছে, এটা আমি বলতে পারবো না। পরে আমার হাতে একটু ছিল, অতটুকু খেয়ে নিলাম। এদিকে পুরো স্কিনটাকে আমি তুলে দেখুন রেখেছি, এটাকে আমি ফেলাই দেবো। যাই হোক, আমার তো খাবার খাওয়া শেষ, আমি এখন পানি খাবো। পানি খাইছি, প্রায় খাচ্ছি পানি আমি। যাই হোক, আমি পানিটাকে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি আলহামদুলিল্লাহ। তোমরাও কিন্তু এরকম ঝটপট পানিটা বানিয়ে খাইতে পারো 2 মিনিটে। বাই।